বলো রিয়া, আর কত কাল তোমার সামনে এসে আমার গাড়ি ব্রেক করবে? আর কত কাল তোমার সামনে এসে আমার গাড়ি থেমে যাবে? আমি কি আপনাকে বলছি প্রত্যেকদিন গাড়ি নিয়ে এসে ব্রেক করেন আমার সামনে? না তা বলো নাই। তাইলে প্রত্যেকদিন আপনি কেন আমার পিছে পিছে ঘুরেন? কেন আমার সামনে গাড়ি এনে ব্রেক করেন? কেন তোমার সামনে এলে আমার গাড়ি ব্রেক হয়ে যায়? কেন তোমার সামনে এলে আমার মাথা নিচু হয়ে যায়? কেন তোমার পথপানে আমি অপেক্ষা করি? সেটা কি তুমি বোঝো না? না বুঝি না, আপনি আমারে বুঝায় বলেন। ও বুঝতে পারছি, লজ্জা পেলে কোনো কাজ হবে না, লজ্জা পেলে গরম ভাত জুটবে না। তাই লাজ শরমের মাথা খেয়ে আমি তোমাকে স্পষ্ট করে আমার মনের কথা বলে দিতে চাই। আমি তোমাকে ভালোবাসি রিয়া, আই লাভ ইউ। ভালো কথা, আপনি আমাকে ভালোবাসেন। তা আপনার কি এমন যোগ্যতা আছে যে আমি আপনারে ভালোবাসবো? আরে কি যোগ্যতা নাই? এই শহরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে আমি। আমার বাবার টাকা পয়সা সহায় সম্পত্তি কোনো কিছুর অভাব নাই। আমি এক এক দিন এক একটা গাড়ি চালাই, 2 দিন পর পর মোবাইল চেঞ্জ করি। আমি আজকে যেই পোশাক পরি কালকে সেই পোশাক আমি ছুঁড়ে ফেলে দেই। আজকে এই দেশে তো কালকে সেই দেশে। আমি সারা জীবন ঘুরতে ভালোবাসি। তুমি আমার মতন এমন যোগ্য বয়ফ্রেন্ড কোথাও পাবা না। আপনার কথা শুনে বুঝতে পারছি আপনি অনেক বড় লোকের ছেলে, কিন্তু আমি বড় লোক পছন্দ করি না। এক্সকিউজ মি, কি বললা তুমি? বড়লোক পছন্দ না? সব মেয়েরা বড়লোক ছেলেদের সাথে প্রেম করতে পাগল, বড়লোক ছেলেদেরকে বিয়ে করার জন্য পাগল। তো তুমি কি চাঁদের দেশ থেকে ছেলে না তার সাথে প্রেম করবা, তারে বিয়ে করবা? চাঁদের দেশের ছেলের সাথে প্রেম করব না, তারে বিয়েও করব না। এই দেশেরই গরিব ঘরের ভালো কোনো ছেলের বিয়ে করব। বড় লোক আমি দেখতে পারি না, বড় লোক আমার 2 চোখের বিষ। বড়লোকের ছেলে পছন্দ করে না, বড়লোকের ছেলেকে বিয়ে করতে চায় না, এই যুগে এরকম মেয়ে আছে নাকি? তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করতেছো, তাই না? আপনি কি আমার বেয়াই লাগেন যে আপনার সাথে আমি মজা করব? না, আমি সত্যি সত্যি বলতেছি, আমি প্রেম টেম তো করবই না। যদি বিয়ে করি গরিব ঘরের কোনো ছেলেরে বিয়ে করব, বড় লোকের মধ্যে আমি নাই। ও মাই গড রিয়া, তুমি গরিবের ছেলেকে বিয়ে করলে আমার কি হবে? আপনি কি গরিব? না। তাহলে আপনার কি হবে না হবে সেটা আমি জানি না। আপনি বড় লোকের ছেলে, আপনার সাথে আমার প্রেম তো দূরের কথা, বন্ধুত্ব হবে না। আপনি প্লিজ আমার পিছে পিছে এভাবে ঘুরেন না। গরিব হইলে একটা কথা ছিল। কেন যে গরিব হইলাম না? গরিব হলে আজকে আমার রিয়ার সাথে প্রেমটা হয়ে যেত। আল্লাহ, তুমি আমার গরিব বানাইলা না কেন? না, আর বড় লোক থাকা যাবে না, আমাকে গরিব হইতে হবে। বাবা মা, বাবা মা, কোথায় তোমরা? ভাইজান, আপনার কি লাগবে আমারে কর? তুমি কি আমার বাবা মা? কি যে কর না ভাইজান, আমি কেন আপনার বাপ মা হইতে যাবো? আমি হলাম আপনাদের বাড়ির কাজের বুয়া। তাহলে তুমি কেন এসেছো? আমি ডাকছি আমার বাবা মাকে। বাবা মা, কোথায় তোমরা? দুঃখিত ভাইজান, এখনই ডাকতেছি। খালাম্মা, খালুজান, বড় ভাইজান, ছোট ভাইজান ডাকে। কি ব্যাপার রোহন, আর চিৎকার করছো কেন? কেন চিৎকার করছি তুমি বুঝতে পারছো না বাবা? তুমি এত বড় লোক কেন? ঢাকা শহরে তোমার এত বাড়ি গাড়ি কেন? তোমার এত বড় বড় ব্যবসা কেন? তুমি কেন বড় লোক সেটার উত্তর দাও আমাকে। আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমি অনেক বড় লোক, তাতে হলোটা কি? অনেক কিছু হয়ে গেছে বাবা, তুমি তো কোনো কিছুর খবর রাখে না। দুনিয়াতে এত মানুষ গরিব, তুমি কেন গরিব না বাবা? দুনিয়াতে এত মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, তুমি কেন ব্যবসা করো? দুনিয়াতে এত মানুষ বস্তিতে থাকে, গ্রামে টিনের ঘর করে থাকে, তুমি কেন ঢাকা শহরে একটা রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকো? তুই সব কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? বাইরে থেকে কিছু খেয়ে এসছিস নাকি? আমার কোনো কিছু খাওয়ার অভ্যাস নেই মা, সেটা তুমি খুব ভালো করেই জানো। বাবা, তুমি এত বছর বড়লোক ছিলে, আরাম আয়েশের জীবন পার করেছো, এখন আর এসবের দরকার নাই। তোমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, সয় সম্পত্তি যা আছে সব এতিমখানায় দান করে দাও। চলো, কালকে থেকে আমরা গরিব হয়ে যাই, কালকে থেকে আমরা বস্তিতে গিয়ে থাকি। আনিস, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বুঝতে পারছিস না যে ও আর মানুষ নাই, রোহান নাই, ও পাগল হয়ে গেছে? ডাক্তার ডাক, অ্যাম্বুলেন্স ডাক। খবরদার বাবা, মুখ সামলে কথা বলো। আমি পাগল হয়ে গেছি মানে? চুপ, একদম চুপ। তোর কথা শুনে মনে হচ্ছে তুই শুধু পাগল না, তুই ছাগল হয়ে গেছিস। আব্বা, ওর যা অবস্থা দেখতেছি, ওরে ডাক্তার দেখায় কোনো লাভ নেই, ওরা সরাসরি মেন্টাল হসপিটাল পাঠাতে হবে। ভাইয়া খবরদার, মুখ সামলে কথা বলবে। আমি পাগল না, আমি সুস্থ মাথায় সুস্থ মস্তিষ্কে কথা বলছি। আমাদের এখন গরিব হতেই হবে, যে কোনো মূল্যে আমাদের গরিব হওয়া লাগবে। তুই সব কি বলছিস? দুনিয়ার মানুষ টাকা পয়সা ইনকাম করতে চায়, গাড়ি বাড়ি করতে চায়। আমাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে, আমরা কেন গরিব হতে যাব? কারণ মা, আমরা বড়লোক বলে একজন মানুষ আমাকে কোনোভাবে পছন্দ করছে না। ও, এই কথা। আমরা বড়লোক বলে একজন মানুষ তোকে পছন্দ করছে না। ওই মানুষটা কি একটা মেয়ে? হ্যাঁ বাবা, একজন মেয়েকে আমি পছন্দ করে ফেলেছি, তাকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি বড়লোক বলে সে কোনোভাবে আমাকে পছন্দ করছে না।
বাবা, মা, ভাইয়া, মেয়েটাকে না পেলে আমি বাঁচবো না। আমরা তো অনেক বছর বড়লোক ছিলাম, সুখের শান্তিতে আরাম এসেছিলাম। চলো না, আমার জন্য, আমার ভালোবাসার জন্য কালকে থেকে আমরা গরিব হয়ে যাই। জীবনেও না। ফালতু কথা বলার জায়গা পাস না। আমি সারা জীবন কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা গাড়ি বাড়ি করেছি, এই বয়সে সেগুলো আমি উপভোগ করব। আর তোর ভালোবাসার জন্য আমি এগুলো সব বিসর্জন দিয়ে রাস্তায় নেমে যাই না। ফালতু কথা কোথাকার। আর জীবনে কোনোদিন এইসব ফালতু কথা আমার সাথে বলবি না। ভাইয়া, তোমার তো বয়স কম, শরীরের শক্তিও বেশি। চলো না, কালকে থেকে দুই ভাই মিলে গরিব হয়ে যাই। কালকে থেকে দুই ভাই মিলে ভ্যান অথবা রিক্সা চালাবো। কখনো না। আমি বড় লোক হয়ে জন্মেছি, বড় লোক হয়ে সারা জীবন থাকবো। তাছাড়া আমার এখনো বিয়েই হয়নি। তোর কথা মতো যদি আমি গরিব হয়ে যাই, রিক্সাওয়ালা হই, ভ্যানওয়ালা হই, তাহলে কোন ভদ্রলোক তার মেয়েকে আমার হাতে তুলে দেবে? হ্যাঁ না রে ভাই, আমার দ্বারা সম্ভব না। আমার দ্বারা গরিব হওয়া কোনো মতেই সম্ভব না। মা, আমি জানতাম একমাত্র আমার কষ্টটা শুধু তুমিই বুঝবা। চলো না, কালকে থেকে মা ছেলে দুজনে গরিব হয়ে যাই, বস্তিতে গিয়ে থাকবো আর ছোটখাটো কাজ করবো। এটা আমার দ্বারা কখনোই সম্ভব না। আমি বড়লোকের মেয়ে, আমার বিয়ে হয়েছে তোর বড়লোক বাবার সাথে। আরে গরিব কি আমি কখনোই জানি না। আমার দ্বারা একেবারেই সম্ভব না। মা, একটু বোঝার চেষ্টা করো। কিসের বোঝার চেষ্টা করবো? বস্তিতে একটু কষ্ট করে আমরা ম্যানেজ করি। তোমার ভালোবাসা তুমি কষ্ট করো, আমি কেন করতে যাবো? মামা, একদম। হায় হায়, কেউ তো আমার জন্য গরিব হইতে রাজি হইতেছে না। আল্লাহ, আমি এখন কিভাবে রিয়াকে পাবো? একটা বুদ্ধি দাও, একটা আইডিয়া। ওই মেয়েটা আমাদের কাছে আসার সাথে সাথে তুমি আমার মায়ের ধর শুরু করে দিবা, আর যেইভাবে বলছি ওইভাবে অভিনয় করবা। আস্তাগফিরুল্লাহ স্যার, আমি আপনার সামান্য ড্রাইভার, আপনি আমার মালিক, আমি আপনার আমাকে আয়াত দেবো পারবো না স্যার। তোমার পারতেই হবে। তুমি যদি আমাকে না মারো, তোমার চাকরি নট করে দিব, বউ বাচ্চা নিয়ে না খায় মরবা পরে। কিন্তু স্যার আবার কিন্তু এ আসতেছে, মারো 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 মারো। ও বাবা, ও বাবা, স্যার, ও আরে ধুর, কি অ্যাকশন নিব? এই, আপনি এখানে কি করতেছেন? হ্যাঁ রিয়া, দেখো আমাকে নিরে হবে, ও জানবেন মতো আমাকে মারতেছে। আপনি ওনাকে মারতেছেন? আপনি ওনাকে চিনেন? উনি তো বড় লোকের ছেলে। কিসের বড় লোকের ছেলে? ও তো একটা ড্রাইভার। কি? উনি ড্রাইভার? সে আমার গ্যারেজের গাড়ি চালায়, আমার গ্যারেজে একজন গাড়ি ছাড়তে যায়, আর সে ওই গাড়িগুলো নিয়ে বাইরে নিয়ে ফুটানি দেখায়। গরিবের ঘরে জন্ম নিয়ে ও বড় লোক সাজে। ও একটা মেয়েরে পড়ানোর জন্য এসব করে। কোন আমি কি করবো? ওরে আমি আজকে আরে ভাই ভাই ভাই, আপনি মারেন না, প্লিজ মারেন না, আমি দেখতেছি ব্যাপারটা, আপনি প্লিজ যান। আপনি এমনিতে একটা মেয়ে মানুষ, তারপর আপনি অনেক সুন্দরী, আপনার জন্য আমি মাপ দিলাম। কিন্তু শোন রোহান, এরপরে তুই যদি গরিব হয়ে এরকম বড় লোক আর অভিনয় করতে যাস, তাহলে তোর খবর আছে, সেদিন আমি তোর মাইরিয়ে ফেলাবো। এই, উনি কি বলে গেল? আপনি কি সত্যি সত্যি ড্রাইভার, গরিব? হ্যাঁ রিয়া, আমি এক অসহায় ড্রাইভার, প্রচুর গরিব। তাইলে আমার সাথে আপনি মিথ্যা কথা বলছেন কেন? আপনি বলছেন কেন আপনি বড় লোকের ছেলে? তোমাকে পটানোর জন্য। মানে? আমার বন্ধুরা বলছে কি, মেয়েরা নাকি গরিব ছেলে পছন্দ করে না, যার টাকা পয়সা, গাড়ি বাড়ি, আইফোন, বাইক এইসব আছে, তাদেরকে শুধু পছন্দ করে। এই জন্য আমি বড়লোক সাইজা তোমাকে পটানোর চেষ্টা করছি। ছি 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 ছি, আপনি আমাকে পটানোর জন্য মিথ্যা কথা বলছেন, বড় লোক সাজার অভিনয় করছেন? আমার যে কি রাগ লাগতেছে, মনে হচ্ছে আমি আপনাকে মারি। তুমি আমাকে মারো, কাটো, যাই খুশি তাই করো, কিন্তু আমি তো গরিব, তোমারও পছন্দ গরিব। এখন তো আমাকে ভালোবাসতে তোমার কোনো বাধা নাই, তাই না? বাধা আছে, আমি কোনো ভালোবাসাবাসির মধ্যে নাই, করলে ডাইরেক্ট বিয়া করব। তাহলে তো আরো ভালো। তাহলে আর দেরি করতেছি কেন? চলো কাজে অফিসে যাই, বিয়া করে বাড়িতে উঠে যাই। আস্তে আস্তে, এত গরম খাইলে জিব্বা পুড়ে যাব। আপনার আব্বা আম্মা কেউ আছে? অবশ্যই আছে, আমি তো আসমান থেকে টপ করে পড়ি নেই। আব্বা আম্মা বড় ভাই, এই চারজন মিলে আমাদের সুখের সংসার। আচ্ছা, আপনার আব্বা কি করে? ঝালমুড়ি ব্যাস। আমি আপনার আব্বার সাথে কালকে একটু দেখা করতে চাই। বিয়া শাদির ব্যাপার, আপনার আব্বার সাথে কথাবার্তা বলতে হইব না? ওনার সাথে কথা বলার পরে আমি সিদ্ধান্ত নিব আমি আপনার বিয়ে করুম কিনা। কি আপনার আব্বার ঝালমুড়ি খাওয়াইবেন না আমারে? অবশ্যই খাওয়াবো।